পূর্ব বর্ধমান জেলা মেমারি ২ নম্বর ব্লকের সাতকেছিয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে ঘর দখলকে নিয়ে বচসা। তো সত্যি বা এই ঘটনাটা ঠিক কি বলবেন, আপনি কি বলবেন? আপনার বিরুদ্ধেই তো অভিযোগ প্রমাণ করার দায় হচ্ছে কোর্টের। তা কোর্ট যতক্ষণ না সঠিক রায় দিচ্ছে, সঠিক না তদন্ত পেলে তো কাউকে অভিযুক্ত বলা যায় না, যেটা আপনারাও খুব ভালো করেই জানেন। তাই আমার বিরুদ্ধে কে কি অভিযোগ করলো তাতে আমার কিচ্ছু এসে যায় না। আমি যাতে কান্দি, ঠিক আছে? কারণ ৫০ লক্ষ টাকা চুরির এখানে কিছু তছরূপ হয়নি, কারণ আমার বোর্ড মেম্বার আছে, আমার এই দপ্তরের অডিট হয়। এটা হচ্ছে একটা প্রশাসনিক দপ্তর, ঠিক আছে? এখানে কে কি একটা কথা বলে দিল সেই কথাটা নিয়ে তো আমরা কেউ শুনবো না, কারণ আমার বোর্ডের মেয়েরা আছে, আমার কর্মীরা আছে, আমার একটি এসসি আছে, আমার ৩টি হচ্ছে কর্মচারী আছে, মানে সিএসপি দিদিরা আছে, তারা দল করে এখানে যা যা নিয়ম আছে নিয়ম মেনেই সকল কিছু কাজকর্ম। বলছি এটা সংস্থাটা কি নাম? সাতকেছিয়া মহিলা মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি। কিন্তু ওনারা অভিযোগ করছেন যে প্রায় ১ কোটি টাকার ওপর, মানে যে বিভিন্ন জায়গায় তছরূপের অভিযোগটা উঠছে, সেটা আপনি বলছেন আপনি মানছেন যতক্ষণ না প্রমাণ হবে ততক্ষণ তো কাউকে তছরূপের বা চোর বলা যাবে না। আগে প্রমাণটা হোক যে চুরি হয়েছে, তারপর তো বলা যাবে, তাই না? আর আজকে যেটা অভিযোগ উঠছে যে এই ঘটনা নাকি ছেড়ে দেওয়ার অভিযোগ হয়নি। আজকের ব্যাপারটা হচ্ছে আমাদেরকে ১৫ দিন আগে প্রধান ম্যাডাম একটা নোটিশ দিয়েছিলেন যে মানে ঘর ছেড়ে দিতে হবে। এবার প্রত্যেকটা পঞ্চায়েতেই সংক্ষেপে একটা করে ঘর দেওয়া আছে। যখন ম্যাডাম অনিন্দিতা ম্যাডাম ভিডিও ছিলেন, তিনি তখন ওটা করে দিয়ে গেছিল যে প্রত্যেকটা সংঘগুলোতে, তখন সংঘগুলোর এত বড় কিছু স্ট্রাকচার ছিল না, তাই জন্য একটা করে ঘর তারা সংঘতে বসবে বলেই দিয়েছিল। তো সেই থেকে আমরা এখানে সেখান থেকে আছি, প্রত্যেকটা মানে পঞ্চায়েতেই সংঘর ঘর আছে একটা করে। তা ম্যাডাম এই বিল্ডিংটা যখন মানে স্টার্ট হয়, ওনাদের বিল্ডিং রিপেয়ারিং এর ব্যাপার আছে, এই ম্যাডাম আমাদেরকে একটা নোটিশ করেছিলেন। তা আমরা বলেছিলাম বোর্ড মিটিংটা হোক, তারপরে বিভিন্ন কাজের জন্য আমাদের বোর্ড মিটিংটা করা হয়ে ওঠেনি। তা আজকে আমি আসতেই ম্যাডাম আমাকে বললো যে আমার পেছনে পেছনে এলেন, আমি চাবিটা খুললাম, ম্যাডাম বললো লোকজন ডাকছি, তাহলে ঘরটা ছেড়ে দিতে হবে। আমি বললাম দেখুন ম্যাডাম, আমরা শুক্রবারে বোর্ড মিটিংটা রেখেছি, বোর্ড মিটিংটা হয়ে যাক, তাহলে আমরা একটা কিছু ব্যবস্থা করব। কিন্তু উনি বলেননি যে পরে ঘর দেবো বা কিছু রিপেয়ারিং হয়ে গেলে, উনি ওরকম বলেনি। উনি প্রথম থেকেই বলেছেন যে উঠে যেতে হবে। আমরা দেখলাম ঠিক আছে, বোর্ড মিটিংটা করে একটা আমরাও বোর্ডে পাস করে নিই, তারপরে যা হবে হবে। আমরা শুক্রবারেই বোর্ড মিটিংটা করতাম। তা ম্যাডামরা সে শুনছেই না, একটা কে মানে ছেলেকে এনে উল্টো পাল্টা আমাকে অকথ্য ভাষায় বাইরে থেকে কথা শোনাচ্ছে, মানে হুমকি দেওয়ার মতো। একটা মহিলার সাথে কিভাবে কথা বলতে হয় সেটা তারা জানে না, মানে রাজনীতিতে নেমেছে বলে নিজেদেরকে মানে বিশাল কিছু ভেবে নিয়েছে। তখন আমি তীব্র কণ্ঠে আমি তার প্রতিবাদ করেছি যে আপনি কে আমাকে এরকম ভাবে বলেন, আপনি কেন আমার সাথে এইভাবে কথা বলতেন? অভিযোগ পঞ্চায়েত নিয়ে একটি ঘরে বেশ কিছু বছর ধরে দীর্ঘ সময় ধরে সাতকেছিয়া মহিলা মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের কাজ চলছিল বলে জানা যায়। ইদানিং ওই ঘরটি ছেড়ে দেওয়ার জন্য পঞ্চায়েত প্রধান নোটিশ করেন, কিন্তু ঘর ছাড়তে চাইছেন না ওই সংস্থার সেক্রেটারি। সেইভাবেই চলে আসছে কার্যক্রম এবং তিনি বলেন শুরুর দিকে তৎকালীন বিডিও এখানে কার্যক্রম চালাতে বলেছিলেন, সেইভাবেই চলে আসছে সব। এখন হঠাৎ ঘর ছাড়তে বলায় বিপত্তি। এই নিয়ে পঞ্চায়েত প্রধান এবং সাতকেছিয়া মহিলা মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের সেক্রেটারি শুভ্রা ঘোষালের মধ্যে বচসা সৃষ্টি হয়। অবশেষে সেই বচসা হাতাহাতিতে পৌঁছায়। অন্যদিকে এই ঘটনায় পরে ঘটনাস্থলে পৌঁছায় সাতকেছিয়া ফাঁড়ির পুলিশ। আজকে এখানে ঝামেলা হচ্ছে যে আজকে এটা একটা মহিলা সমবায় সমিতি, আর এদিকে একটা সিএসপি ব্যাংক আছে। নিচে কাজকর্ম হওয়াতে প্রধান ম্যাডাম নিজের বুথের যত সদস্য আছে তাদেরকে নিয়ে বোর্ড মিটিং করেছেন। বোর্ড মিটিং করার পর এদেরকে বলেছিলেন নিচে কাজকর্ম হবে, উনি ওনার অফিস ওপরে তুলতে চান, তার জন্য 1 মাসের জন্য ঘরটা ছেড়ে দিতে। ওনার দাবি উনি ঘর ছাড়বেন না। প্রধান ম্যাডাম বলতে গেলে নোটিশ টাঙিয়ে দিলে নোটিশ টেনে ছিঁড়ে ফেলে দেন। সমবায় সমিতির সেক্রেটারি শুভ্রা ঘোষাল, উনি নিজের গায়ের ক্ষমতা এখানে প্রয়োগ করছেন। সমস্যা আজকের এখানে প্রধান ম্যাডামের নিচে কাজ হচ্ছে, উনি 1 মাস আগে নোটিশ টাঙিয়ে দিয়েছেন এই ঘরটা ওনাকে ছেড়ে দিতে হবে 1 মাসের জন্য। উনি ছাড়বেন না, গায়ের জোরে দখল করে বসে থাকবেন। আপনার নাম? আমার নাম বৈশাখী ঘোষ। আপনি কি পদে আছেন এখন? সমবায়ের জেনারেল সদস্য আর মেমারি 2 মহিলা প্রেসিডেন্ট। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন? সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323। পুজো মানে জমকালো লাইন, Dropbox
লোফালুফি আইন। পেপারের ক্যাটালগে আঁকা বাঙালির ইমোশনে মাখা। এ ভরসা কি উপায়, জার্নি পায়ে পায় পৌঁছে দেবে ঠিক ডেস্টিনেশন। বিশ্বমান শ্রীলেদার্স খাঁটি দাম শ্রীলেদার্স। শ্রী লেদার্স, হাওড়া ময়দান।